নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। সবাইকার প্রতি অজস্র অজস্র শুভ কামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। আজকে নানান কারণে বিশেষ দিন, অনেকগুলো খুব শুভ ঘটনা বলুন বা বিশেষ ঘটনা বলুন আজকের দিনটাতে সম্মিলিত হয়েছে। তার মধ্যে প্রথম এবং প্রধান ঘটনা যেটা, সেটা হলো আজ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধদেবের আবির্ভাব ঘটেছিল আজকে। যে বুদ্ধদেব দুঃখ, এই যে আমরা দুঃখ পাই, ভয় পাই, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, এই সমস্ত দুঃখের থেকে কি করে পরিত্রাণ পাওয়া যায়, এইটা হলো তার তপস্যার বিষয়। কোনো ভগবানকে পাওয়া নয়, ঈশ্বরকে পাওয়া নয়, কোনো দেবদেবীকে পাওয়া নয়, দুঃখকে অতিক্রম করব কি করে, দুঃখ থেকে নিবৃত্তির উপায়, এইটা অনুসন্ধান করেছেন বুদ্ধদেব এবং মানুষজনকে বলবার চেষ্টা করেছেন। তাছাড়াও আজকে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা, শ্রী শ্রী দেবীর মঞ্চযাত্রা, গোস্বামী মতে মাধবী পূর্ণিমা, শ্রী শ্রীকৃষ্ণের ফুলদোল যাত্রা, শ্রী মাধবচন্দ্র পুরী গোস্বামী ও শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের তিরোভাব তিথি, পরিব্রাজকাচার্য দণ্ডীস্বামী শ্রী 108 শিবানন্দ সরস্বতীর তিরোভাব মহোৎসব এবং আজকের দিনটি হচ্ছে ঈশ্বরপুরীর আবির্ভাবের দিন। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 9ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 23শে মে 2024, বৃহস্পতিবার। সূর্যোদয়ের সময় ভোর 4:57, সূর্যাস্তের সময় সন্ধে 6:12। আজ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। আকাশে বড় থালার মতো চাঁদ উঠবে। বিশাখা নক্ষত্র, জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 8:58 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মহাপুরুষের কথা যখন লিখবেন তখন SGর পরে একটু মহাপুরুষের কথা এটা লিখে দেবেন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন, জনক রাজার কথা শেষ করব আজকে। জনক রাজার কথা মানে সীতাকে যিনি লালন পালন করে বড় করে তুলেছিলেন, রামের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, সেই জনক রাজার কথা। সেই জনক রাজার কথা আজকে শেষ করব। কিন্তু আপনাদের আগেই বলেছি যে জনক তো পুরাণে একজন নন, অনেক জনক। অন্য কোনো জনকের কথা শোনাবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। সেখানে উপাসক ও উপাস্য, এই প্রবন্ধটি তার খানিকটা অংশ পড়ে শুনিয়েছি আপনাদের, আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত, তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। রাজবল্লভী মন্দিরে আছি আমরা, রাজবলহাটে। আর এর ফাঁকে ফাঁকে গান তো আছে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুরু হচ্ছে পুরাণ চিরন্তন। গানের পর আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পুরাণ চিরন্তন, জনক রাজার কথা। জনক রাজার কথা আর কি বা বলবো, যেটা খুব আশ্চর্য। জনক রাজা, তিনি তো সীতার বাবাই তো বলবো। সীতাকে লালন পালন করেছেন, সীতাকে ভূমি থেকে উদ্ধার করেছেন এবং আপনাদের বলেছিলাম যে এর একটা ব্যাখ্যা করেছেন ঐতিহাসিকেরা। রবীন্দ্রনাথ তার লেখার মধ্যে সেই ব্যাখ্যার কথা বলেছেন যে জনক রাজা আসলে আমাদের দেশের যে প্রাচীন যে কৃষি সভ্যতা, সেই কৃষি সভ্যতার একজন অন্যতম প্রধান হোতা। লাঙলের ফলা থেকে তিনি যাকে তুলে নিয়ে এসেছিলেন তিনি কন্যা সীতা। নিশ্চয়ই আমরা সেই রকম করে দেখবো, সেই রকম করেই দেখছি, পুরাণ সেই রকম করেই দেখেছে। কিন্তু তার বাইরে
জনক রাজা কোথাও এই সীতা মানে হচ্ছে ফসল, এবং ফসলকে তো নারী হিসেবে, ফসলকে তো সন্তান হিসেবে আমাদের প্রাচীন যে ভাবনা, সেই ভাবনায় সবসময় ওই রকম করে ভাবা হয়েছে। তো যাই হোক, সেই জনক রাজার কথা রামায়ণে ওই যে বিয়েটা হয়ে গেল, তারপরে আর সেরকম করে নেই। সেরকম করে নেই কেন, নেই প্রায় বলতে হবে। পরে, অনেক পরে যখন রামের রাজ্যাভিষেক হলো, তখন জনকের আবার দেখা পাওয়া গেল। রাম তাকে প্রচুর উপঢৌকন দিয়েছিলেন, কিন্তু তার বাইরে ওই রাম সীতা এবং লক্ষণ উর্মিলার বিয়ে হলো, যে বিয়ের কথা বলবো আপনাদের। সেই বিয়ের পরেই জনক রাজা পুরো রামায়ণ থেকে অন্তর্হিত হয়ে গেলেন। আসলে মহাকাব্যে কোন কোন চরিত্র প্রধান হয়ে ওঠেন, কোন কোন চরিত্র প্রধান হয়ে উঠতে পারেন না। তারা হয়তো কখনো খুব গুরুত্বপূর্ণ হয়ে বেরিয়ে এলেন, তারপরে অন্তর্হিত হয়ে এলেন। আমরা এই যে পুরাণ চিরন্তনে বহু পুরাণের চরিত্রের কথা বলেছি আপনাদের, তাদের মধ্যে অনেকেই এইরকম করে উঠে এসেছেন এবং এইরকম করে মিলিয়ে গেছেন, অথচ তাদের মধ্যে খুব বড় চরিত্র হয়ে ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু একটা বিশাল কাহিনীকে বলতে গেলে এইরকম করে তো খানিকটা ছাটকাট করতেই হয় বলুন। তো যাই হোক, বলি জনক রাজার কথা। যে কথা বলবো সে কথা আপনারা সকলেই জানেন, যে মহর্ষি বিশ্বামিত্র তাহলে রামের হাতে সীতাকে, লক্ষণের হাতে উর্মিলাকে সমর্পণ করা হলো। আর দশরথের অন্য দুই ছেলে ভরত আর শত্রুঘ্নের জন্য জনকের যে ছোট ভাই কুশধ্বজ, তার দুই মেয়ে মান্ডবী আর শ্রুতকীর্তিকে বিয়ে দিয়ে দিলেন। সে মহাসমারোহে বিয়ের অনুষ্ঠান হলো, মহাসমারোহে। এবং যদি আপনি এটাকে বর্পণ বলে ধরেন তাহলে বর্পণ, কিন্তু বর্পণ হওয়ার কোনো কারণ নেই। জনক রাজা বর্পণ দিয়ে তার মেয়েকে পার করছেন, এরকম অশ্রদ্ধেয় কথা ভাববার কোনো কারণ নেই। কিন্তু বর্পণ এসেছে ব্যাপারটা যে মনোভাব থেকে, সেই মনোভাবটাই আমি বলছি, যে আমি মেয়েকে দিচ্ছি, মেয়ে যাতে সুখে শান্তিতে থাকে, তার জন্য আমি আমার যা কিছু সেইগুলো আমি মেয়ের সঙ্গে দেব। পরবর্তীকালে এটা বাধ্যতার ব্যাপার হয়ে গেছে, আপনাকে এই দিতে হবে, সেই দিতে হবে, ফ্রিজ দিতে হবে, টিভি দিতে হবে, খাট দিতে হবে, আলমারি দিতে হবে, এত গয়না দিতে হবে, এত ভরি সোনার গয়না দিতে হবে, এরকম সব করা হয়। তো কিন্তু আসলে বর্পণ ব্যাপারটা আমার মনে হয় গোড়াগুড়ি তাই। যাই হোক, বর্পণের কথা থাক, আমরা ফিরে আসবো জনক রাজার কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বর্পণের কথা আর কি, যে আমি আমার মেয়েকে পরের বাড়ি পাঠাচ্ছি, তাকে আমি সাজিয়ে দিলাম আমার মতন করে, আমার খুশি মতো আমি তাকে সাজিয়ে দিলাম। এইটা একটা হতে পারে, বাবা মা তাদের মনে হতে পারে যে মেয়েটাকে আমি আমার মতন করে যা যা কিছু দেবার সেগুলো দেবো, সেগুলো স্ত্রী ধন। কিন্তু পরবর্তীকালে মানুষের লোভ, মানুষ তো কখনো কখনো খুব উঁচু তলার বাসিন্দা মানসিক দিক থেকে, আবার কখনো কখনো তো খুব পাঁকের মানুষ, তারা ওরকম আদায় করতে লাগলো, এটা দিতে হবে, সেটা দিতে হবে, অমুক দিতে হবে, তমুক দিতে হবে, এইটা একটা প্রথা হয়ে দাঁড়ালো। যাই হোক, সেটা এই বাদ দিই। কিন্তু জনক রাজা কি দিয়েছিলেন সেই কথাটা বলি আপনাদের। জনক রাজা তার মেয়েদের 1 লক্ষ গো সম্পদ, মানে গাভী, গাভী কিন্তু খুব খুব মূল্যবান একটা ব্যাপার। গাভী, আপনারা জানেন গাভী নিয়ে প্রচুর ঝগড়াঝাটি হয়েছে, মহাভারতেও হয়েছে, বিরাট রাজার সেই গাভী চুরি ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত গল্প আপনারা জানেন। তো সেই 1 লক্ষ গো সম্পদ, বহু মূল্যবান রত্ন অলংকার, দাস দাসী, হাতি ঘোড়া, পদাতিক সৈন্য, আর সীতা এবং তার ভগিনীদের প্রত্যেককে 100 সখী যৌতুক হিসেবে দিলেন। মানে এই যে রাজকন্যারা দশরথের ঘরে এলেন, এরা প্রত্যেকে এই সব কিছু নিয়ে এলেন। রাজকন্যারা তাদের যে প্রিয় সখী যারা ছিলেন তাদেরও নিয়ে এলেন, সেই সখীরাও এই বাড়িতে চলে এলেন, শ্বশুর বাড়িতে চলে এলেন। অর্থাৎ সখীদের ব্যক্তিগত জীবন বলে কিন্তু কিছু নেই, তারাও রাজকন্যার সঙ্গে যে কোনো জিনিসের মতন করে তারাও আরেক জায়গায় চলে গেলেন।
তো রাজা দশরথ জনককে অযোধ্যায় যাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন, করে বিয়ে টিয়ে হয়ে গেল, খুব আনন্দের সঙ্গে সমস্ত সম্পন্ন হলো। পুত্র পুত্রবধূদের নিয়ে দশরথ অযোধ্যায় যাত্রা করলেন। জনক রাজা কি কি দিয়েছিলেন তা তো বললাম। তার বাইরে রামচন্দ্র একবার বনবাসে যাওয়ার আগে লক্ষণকে একটা কথা বলেছিলেন যে রাজা জনক যৌতুক হিসেবে দিব্য ধনুক, কবচ, খড়গ ইত্যাদি তাকে দিয়েছিলেন। জনক রাজার কাছে এই সমস্ত দিব্য ধনুক, কবচ এইসব ছিল, খড়গ। তো যে কথা বলছিলাম আপনাদের সেটা হচ্ছে যে এরপর রামচন্দ্রের বনবাসকাল থেকে একটা লম্বা সময় পর্যন্ত জনক রাজাকে আর দেখা গেল না। রামচন্দ্রের যখন রাজ্যাভিষেক হলো তখন আবার জনককে আমরা দেখতে পাই। রামচন্দ্র জনককে বহুমূল্য রত্ন ইত্যাদি দিয়ে সম্মানিত করেছিলেন। এই হলো জনক রাজার কথা। শেষ হলো আজকের মতো পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। রচনা থেকে পাঠ, উপাসক ও উপাস্য, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ব্যক্তি ঈশ্বর কেহ আছেন কি, যে ঈশ্বর চিন্তা করেন, বুঝিতে পারেন, আমাদিগকে চালিত করেন? আছেন। নির্বিশেষ ঈশ্বরে এইসব গুণের কোনটিই থাকিতে পারে না। তোমরা প্রত্যেকেই এক একটি ব্যক্তি। তুমি চিন্তা করো, ভালোবাসো, ঘৃণা করো, ক্রুদ্ধ বা দুঃখিত হও ইত্যাদি, কিন্তু তবুও তুমি হইতেছ নৈর্ব্যক্তিক, সীমাহীন। একাধারে তুমি সগুণ এবং নির্গুণ। ব্যক্তি এবং ব্যক্তিহীন দুটি দিকই তোমার রহিয়াছে। ওই নৈর্ব্যক্তিক সত্তা ক্রোধ প্রকাশ করিতে পারে না, কিংবা দুঃখিত বা ক্লিষ্ট হইতে পারে না, এমনকি দুঃখ কষ্টের চিন্তাও করিতে পারে না। নৈর্ব্যক্তিক সত্তা চিন্তা করিতে পারে না, জানিতে পারে না, উহা স্বয়ং জ্ঞান ও স্বরূপ। পক্ষান্তরে ব্যক্তি সত্তার জ্ঞান আছে, চিন্তা, মৃত্যু প্রভৃতি আছে। যিনি সর্বগত পরম, স্বভাবতই তাহার দুইটি দিক থাকিতে বাধ্য। একটি বস্তু সমূহের অনন্ত সত্তার নির্ণায়ক, অপরটি তাহার ব্যক্তি ভাব, আমাদের সকলের আত্মার আত্মা। তিনি সকল প্রভুর প্রভু। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করিতেছেন, তাহারই নির্দেশে উহা বর্তমান রহিয়াছে। সেই অনন্ত, চিরশুদ্ধ, চিরমুক্ত তিনি কিন্তু বিচারক নন। ভগবান কখনো একজন বিচারপতি হইতে পারেন না। তিনি সিংহাসনের উপর বসিয়া ভালো এবং মন্দের বিচার করেন না। তিনি শাসক নন, সেনাপতি নন, কিংবা অধিনায়কও নন। অসীম করুণাময়, অনন্ত প্রেমময় তিনি, সগুণ। অপর একটি দিক হইতে দেখো, তোমার দেহের প্রতি জীবকোষে, সেল, একটি আত্মা রহিয়াছে, যাহা জীবকোষটি সম্বন্ধে সচেতন। উহা একটি পৃথক বস্তু। উহার নিজস্ব একটি ইচ্ছা আছে, স্বকীয় একটি ছোট কর্মক্ষেত্র আছে। সমস্ত জীবকোষ মিলিয়া গোটা ব্যক্তিটি গঠিত। অনুরূপভাবে বিশ্ব জগতের যিনি সগুণ ঈশ্বর, তিনি হইলেন এই সব বহু ব্যক্তির সমষ্টি। আর এক দিক দিয়া বিচার করো। তুমি অর্থাৎ আমি যেমন তোমায় দেখি হইলে তোমার পরম সত্তার যেটুকু আমার দৃষ্টিতে সীমাবদ্ধ হইয়া অনুভূত সেইটুকু। আমার চোখ এবং ইন্দ্রিয় নিচয় দিয়া তোমাকে দেখিব বলিয়া তোমাকে আমি খণ্ডিত করিয়া লইয়াছি। তোমার যেটুকু আমার চোখের দ্বারা দেখা সম্ভব ততটুকুই আমি দেখি। আমার মন তোমার যতটা ধারণা করিতে পারে ততটুকুই আমি তুমি বলিয়া জানি, তাহার বেশি নয়। এইভাবেই আমি সর্বগত নৈর্ব্যক্তিককে অনুশীলন করিতে গিয়া তাহাকে সগুণ রূপে দেখি। যতক্ষণ আমাদের দেহ আছে, মন আছে, ততক্ষণ আমরা সর্বদা এই ত্রিসত্তাকে দেখি, ঈশ্বর, প্রকৃতি এবং আত্মা। এই তিন সর্বদাই এক অবিভাজ্য সত্তায় থাকিতে বাধ্য। প্রকৃতি রহিয়াছে, মানবাত্মা সমূহ রহিয়াছে, আবার রহিয়াছেন তিনি,
যাহাতে প্রকৃতি এবং মানবাত্মা সমূহ অবস্থিত। বিশ্বাত্মা শরীর ধারণ করিয়াছেন। আমার আত্মা হইল ঈশ্বরের একটি অংশ। ঈশ্বর আমাদের চক্ষুর চক্ষু, প্রাণের প্রাণ, মনের মন, আত্মার আত্মা। ইহাই সগুণ ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণাযোগ্য উচ্চতম আদর্শ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার কথা অমৃত। এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। ভোরবেলার ঘুম ভাঙা নিয়া, তাই তো? এবার তাহলে কথামৃত থেকে পাঠ করি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। ওই শিবপুর থেকে ভক্তরা এসেছেন, তাদের সঙ্গে ঠাকুর কথা বলছেন, তাই নিয়ে ভক্তরা নানান রকম কথা বলছেন। এবং যেটা হয় না, যে একজন মানুষ তিনি খুব প্রবলভাবে ধার্মিক নন, মানে ধর্ম মানেন, ঈশ্বর মানেন, তিনি একরকম করে হয়তো তদ্গত, কিন্তু ধর্মের যে নানান রকমের প্রশ্ন আছে, তো সেই প্রশ্নগুলো তার মনের মধ্যে জাগে, কিন্তু তার উত্তর খুঁজে পাওয়ার কোনো জায়গা তিনি পান না। তো ঠাকুরের কাছে এসে এরা এই প্রশ্নগুলো করছেন, এবং সেই প্রশ্নগুলো না খুব প্রাথমিক প্রশ্ন। মানে ঈশ্বরই সত্য আর সব অনিত্য, তাহলে উপায় কি? এটা খুব প্রাথমিক প্রশ্ন। ভেবে দেখুন, আমাদের সকলেরই মনে হয় যে আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু উপায়টা কি, আমরা কি করব তাহলে, এই রকম সব প্রশ্ন। এবং আমি আপনাদের একটা কথা বলি, মাস্টারমশাইরা অনেকে বলেন যে যে ছেলেটা বা মেয়েটা সবচেয়ে বোকার মতো প্রশ্ন করবে সেই ক্লাসের পক্ষে সবচেয়ে ভালো। তার কারণ এই বোকার মতো প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকটা পর্যন্ত বলতে হবে, এবং অনেকগুলো খুব জরুরি কথা বলতে হবে। আমাদের কিরকম হয়, আমরা মনে করি আমরা অনেকটা জানি, এবং সেই জন্যে আমরা অনেকখানি যে জানি না সেইটা ভুলে গিয়ে তার ওপরের স্তরের কতগুলো তত্ত্বের প্রশ্ন করে ফেলি। কিন্তু তা না, আমি একদম একদম প্রাথমিক স্তরে আমি কি করব, তাহলে এর মানে কি, এই রকম কতগুলো প্রশ্ন যদি করা যায় তাহলে সেই প্রশ্ন করার একটা মানে আছে। কিন্তু তো যাই হোক, শিবপুরের ভক্তদের কথা বলছিলাম। তারা যেমন একটা প্রশ্ন করছেন যে সংসারে তিনি কেন রেখেছেন আমাদের? এই সংসারটা তো ধোঁকার টাটি, এই সংসারটা তো অনিত্য, এই সংসারটা তো মিথ্যে। তাহলে তিনি এই সংসারটায় আমাদের রেখেছেন কেন? এটা একটা খুব প্রাথমিক প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের উঠতেই পারে যে সবটাই যদি মিথ্যে তাহলে এইটা তৈরি করবার দরকার কি ছিল, এইটা রাখবার কি দরকার ছিল? তো ঠাকুর বলছেন সৃষ্টির জন্য রেখেছেন, তার ইচ্ছা, তার মায়া, কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন আমাদের। ভুলিয়ে রাখার জন্য এই সংসারটা, এই সংসারের যে এইসব বিষয়, বাসনা, কামনা, তারপরে সম্পর্কগুলো, সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা, ঘৃণা, এই সমস্ত নিয়ে আমরা খুব মেতে আছি। বাচ্চা ছেলেকে খেলনা দিলে যেমন সে মেতে থাকে, সেই রকম করে মেতে আছি। এগুলো দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে আমাদের। এই সেই মা যেমন বাচ্চাকে খেলনা মেলনা দিয়ে ভুলিয়ে রেখে দেয়, দিয়ে নিজের কাজকর্ম করে। তো বাচ্চা যখন তারস্বরে করে কাঁপতে থাকে, তখন ও খেলনা ফেলনা দূরে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়, তখন মা এসে তাকে কোলে নেয়। তো সেই রকম করে আমরাও এই খেলনা নিয়ে দিব্যি ভুলে আছি। কিন্তু ভক্তের যে প্রশ্নটা, সেইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে কেন ভুলিয়ে রেখেছেন, কেন তার ইচ্ছা তিনি হঠাৎ এইরকম একটা মিথ্যে সৃষ্টি করতে গেলেনই বা কেন, এবং সেইখানে আমাদের ভুলিয়ে রেখে দিলেনই বা কেন? তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করে না, সৃষ্টিও চলে না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে প্রশ্নটা ভক্ত করলেন যে কেন ভুলিয়ে রেখেছেন, কেন তার ইচ্ছে? তো ঠাকুর বলছেন যে তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন
তাহলে আর কেউ সংসার করে না, সৃষ্টিও চলে না। তাহলে সৃষ্টিটা চলতে হবে, এইটা 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 ঈশ্বরের মনোবাসনা যে সৃষ্টিটা চলবে। সেই সৃষ্টিটা অনিত্য, কিন্তু সেই অনিত্য দিয়েও চলবে, চলাটা দরকার। কি দরকার? আমার নিজের যে কথাগুলো মনে হয় সেই কথাগুলো আপনাদের বলি। আপনারা অনেকেই আছেন খুব সচেতন মানুষ, এই নিয়ে ভাবনা চিন্তা করেন, তত্ত্বজ্ঞানী মানুষ এইরকম কিছু কিছু আছেন। আমি যদি ভুল ভেবে থাকি তাহলে দয়া করে আমাকে সংশোধন করে দেবেন। এই যে বাচ্চাকে খেলনা দিয়ে বসিয়ে রাখার কথাটা বলেছিলাম আপনাদের, এই খেলনা দিয়ে বসিয়ে রাখাটা কেন? খেলনা দিয়ে যদি বসিয়ে না রাখি তাহলে নিরন্তর আমি আমার মায়ের কাছে থাকব এবং আমার আর খেলনার প্রতি মন থাকবে না। খেলনার প্রতি যদি মন না থাকে তাহলে এই যে সংসার, এই সংসারের জন্য খেলনার একটা অন্যতম কাজ হচ্ছে কিন্তু শিশুকে সংসারের জন্য প্রস্তুত করে দেওয়া, তাই না? আপনি ভেবে দেখবেন, এই যে পুতুলের বিয়ে দেয়, এটা কিন্তু তার ভবিষ্যতের যে ভাবনা চিন্তা সেইগুলোকে গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করে। অন্য সমস্তটা ছেড়ে দিন, এই যে বাচ্চারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এর মধ্যে দিয়ে কিন্তু তার একরকম করে জীবন সংগ্রামের একটা আন্দাজ তৈরি হয়ে যাচ্ছে। সে যা কিছু করুক না কেন তার ভেতর দিয়ে, সেটাই সৃষ্টি। সৃষ্টিকে যদি প্রবাহিত রাখতে হয় তাহলে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতে হবে। সৃষ্টিকে সরিয়ে রেখে যদি ঈশ্বরের আনন্দ সবাই পেয়ে যায় তাহলে সেই ঈশ্বরের আনন্দ পাবার যে বিশেষত্ব সেটা তো আর রইল না। ঠাকুর একটা উপমা দিচ্ছেন, কি আশ্চর্য, সব মাথা থেকে বার করতেন উপমা, একটা অদ্ভুত ব্যাপার। বলছেন যে চালের আড়তে বড় বড় ঠেকের ভেতরে চাল থাকে, পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়, তাই দোকানদার একটা কুলোতে খই মুড়কি রেখে দেয়। ওই খই মুড়কি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত কড়ন মড়ন করে খায়, চালের সন্ধান আর করে না। কিন্তু দেখো, এক সের চালে 14 গুণ খই হয়। কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি। তার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার ভস্য বলে বোধ হয়। এর সূত্র ধরে একটা কথা বলতে ইচ্ছে করছে আমার, সেটা হচ্ছে যে এই যে চূড়ান্ত রূপ, এটা খুব অনায়াসে পেয়ে যাব। এর জন্য আমায় খাটতে হবে না, পরিশ্রম করতে হবে না, ত্যাগ করতে হবে না। এর জন্য আমার একাগ্রতা দরকার নেই, ব্যাকুলতা দরকার নেই। আমি একেবারে সহজে যদি খুব দামি জিনিস পেয়ে যাই, ঈশ্বরের মতন দামি জিনিস, আমি দামি শব্দটা ব্যবহার করতে আমার ইচ্ছে করছে না, মূল্যবান শব্দটা ব্যবহার করতে পারি, দুর্লভ শব্দটা ব্যবহার করতে পারি, আমি যদি পেয়ে যাই তাহলে সেটা কি আমার এই যে পাওয়ার আমার ভেতরকার যে আকাঙ্ক্ষা তার প্রতি অন্যায় করা হবে না? ফলে যদি যে কোনো একটা কিছু পেতে গেলে আপনাকে খাটতে হয়, পরিশ্রম করতে হয়, ত্যাগ করতে হয়, একাগ্রতা দরকার হয়, তার তীব্রতম রূপ যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আপনি ঈশ্বরকে পাবেন। সেটা যদি না হয় তাহলে আপনি তাকে পাবেন না। তাহলে ছোট 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 শৃঙ্গগুলো অধিকার করেই আপনাকে থাকতে হবে, একেবারে হিমালয়ের চূড়ায় আপনি যেতে পারবেন না। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথা অমৃত থেকে পাঠ, আরো পাঠ করবার জন্য ফিরে আসছি। একটু গান শুনে নি। ঠাকুর বলছেন, ভোগানত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না। ওই যে বাচ্চাটির কথা বলছিলাম, শিশুটির কথা, সে খেলনা নিয়ে খেলতে 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 একটা সময় আর খেলনা নিয়ে খেলতে তার ভালো লাগছে না। তার মানেটা হচ্ছে খেলনা নিয়ে খেলার যে আকাঙ্ক্ষা তার, সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়ে গেছে। তখন সে চিৎকার করে কাঁদছে, তখন সে মায়ের জন্য কাঁদছে। আমরা এই যে খেলছি সংসারে, যে নানান রকম খেলছি, খেলতে 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 একটা সময় আর আমার ইচ্ছে করলো না, নানান কারণে না ইচ্ছে করতে পারে। এমনটা হতে পারে যে আমি একটু খেলেই বুঝতে পারলাম যে তোর এটা কি হচ্ছে, এই কোনো মানে হয় না। আমি তখন আরো বড় জায়গায় যাওয়ার চেষ্টা করলাম।
আবার খেলতে 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 আমার হাতে ওই যে খেলনার মধ্যে হয়তো একটা পেরেক উঠেছিল, সেইটা ফুটে গেল। আমি ব্যথা পেলাম, জীবন থেকে ব্যথা পেলাম। তখন আমি বললাম, না না না, এই আমার চাই না, আমি চাই না, আমি চাই না। জীবনে কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, এই যে আজকে বুদ্ধ পূর্ণিমা, তো বুদ্ধদেব তো এইরকম, মানে তখন বুদ্ধদেব হননি, তখন সিদ্ধার্থ, তিনি এইরকম করে কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। তিনি রোগ কষ্ট, ঈশ্বরের কথা বলেননি, তিনি দুঃখ থেকে নিবৃত্তির কথা বলেছেন। কিন্তু আমি যদি বলি যে এই যে কষ্ট, এই যে দুঃখ, এই যে কাঁটা বিঁধে যাওয়া মনের মধ্যে, সেইখান থেকে মানুষ ভাবতে পারে যে না, এগুলো এগুলো নয়, এখান থেকে বেরিয়ে আমাকে অন্য জায়গায় যেতে হবে। তো ঈশ্বরের সেই আনন্দ পেতে গেলে আমাকে সাধনা করতে হবে না, এমনি এমনি পেয়ে যাব। এটা কি ঠিক? কোনো কিছু এমনি এমনি পেয়ে যাওয়া, তাহলে তো তার মর্যাদা থাকে না। ভোগান্ত না হলে ব্যাকুলতাটা হয় না। ওই ঠাকুর বলছেন, ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব। হৃদের ছেলে পায়রা নিয়ে খেলা করছিল, পায়রাকে ডাকছে আয় তিতি করে, পায়রা নিয়ে খেলা তৃপ্তি যেই হলো অমনি কাঁদতে আরম্ভ করলো। তখন একজন অচেনা লোক এসে বললো, আমি তোকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি। সে তার কাঁধে চড়ে অনায়াসে চলে গেল। আর যারা নিত্য সিদ্ধ, তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। চিঠিপত্র চিঠিপত্র এবং সেই একই সঙ্গে কবিতাও বটে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একটি স্বরচিত কবিতা লিখে পাঠিয়েছেন বারুইপুর থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়। তার আগে একটা ছোট চিঠি আছে, সেই চিঠিটা পড়ে কবিতাটা শোনাই আপনাদের। মাননীয় সৌমিত্র বাবুকে এই স্বরচিত কবিতার চিঠিটি পাঠিয়েছিলাম বেশ কদিন আগে, আপনার সুকণ্ঠে আবৃত্তি শোনার উদগ্র আকাঙ্ক্ষায়। কিন্তু যে কোনো কারণেই হোক আপনার আবৃত্তিটি হয়নি, হয়তো চিঠিটি আপনার চোখে পড়েনি, তাই আবার পাঠালুম। আশা করি এবার নিশ্চয়ই আপনার চোখে পড়বে এবং শরণাগতয়ে বহু আকাঙ্ক্ষিত আপনার কণ্ঠের আবৃত্তি শুনতে পাব। এটা আপনাকে লেখা আমার ব্যক্তিগত অনুরোধ পড়ার জন্য, পড়লে ভারী কৃতার্থ হব। এবার চিঠিটি। ঋতুচক্রের অগণিতবার ঘূর্ণনে আমাদের বঙ্গ প্রকৃতি বারংবার নতুন করে নববর্ষে ঋতুর বৈচিত্র্যময় খেলা শুরু করে। এবার নববর্ষ আর ঋতুরঙ্গে চিরনতুনত্ব নিয়ে একটা কবিতা রচনা করেছি। মাননীয় সৌমিত্রবাবু যদি কবিতাটি পাঠযোগ্য বিবেচনা করে শরণাগত হয়ে তার ভাব ও মাধুর্যময় কণ্ঠে আবৃত্তি করে শোনান তো ভারী কৃতার্থ হই। সৌমিত্রবাবুকে নববর্ষের প্রণাম ও বিগ এফএম এর কলাকুশলী বর্গ এবং অগণিত শ্রোতৃমণ্ডলীকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা সহ কবিতাটি পাঠালুম। শুভ স্বাগতম 1431। পূব গগনে রংবাহারি জাগলো তপন ভোরবেলা, বইছে বাতাস স্নিগ্ধ নিশ্বাস, ভোরাই সুরে দিল খোলা। ফুল্ল কুসুম হাসছে শাখে, মাতিয়ে সকাল আনন্দে, গাইছে কোয়েল শালিক দোয়েল, বউ কথা কও কি ছন্দে। জাগিয়ে হরস নতুন বরস, পেরিয়ে আধার ফুটল সে, কোন মুলুকের দিক সীমানায় আলোর মেলায় জুটল সে। সেই সে কবে আর বছরে বর্ষ নবীন নিশান্তে, চৈত্র শেষে স্নিগ্ধ হেসে উদয় হলো দিগন্তে। গ্রীষ্ম দহন জাল্য তপন অগ্নিশিখায় নিরন্তর, কালবৈশাখীর মন্দ্র মেঘে কাঁপল গগন দিগন্তর। ভোরের পাখি ক্লান্ত ডাকি, ঝিমায় দারুণ দ্বীপ্রহর, শুষ্ক পুকুর রুদ্র দুপুর, তপ্ত বিপুল তেপান্তর। আষাঢ় বেলায় অম্বরে মেঘ ডম্বরে ওই সুগম্ভীর, বর্ষা বাদল নৃত্য পাগল ছন্দে বাজায় শ্রীমঞ্জির। শাওন ভাদর ডাকলো যে বান, কল্লোলিনী নদীর জল,
নিপবনে ওই কৃষ্ণ সনে বাজলো রাধার পায়ের মল। শ্রাবণ মেঘের বজ্র রবে ধরল পেখম বনময়ূর, তড়িৎ শিখায় মেঘলা মেয়ের বাজল কাঁকন আর কেউর। বাদল ধারার ঘুচিয়ে বাঁধন শারদ বাঁশির উঠল সুর, এপার ওপার মেঘের ভেলায় আকাশটি নীল সমুদ্র। কাশের বনে ঢেউ খেলিয়ে ছুটল পবন কোন সে দূর, শিউলি টগর শোভার বহর বাংলা মায়ের স্বর্গপুর। দুগ্গা এলো মাটির ঘরে, নট্ট ঢুলির নাচের তাল, ঢ্যামকুড়াকুড় বাদ্যি বাজায় বঙ্গবাসীর মন মাতাল। হেমন্তে দিন বিষাদ মগন, হিমল রাতের শীতল বায়, আকাশ প্রদীপ মুক্তি তুলে কার তরে ওই ঊর্ধ্বে চায়। অগ্রহায়ণ শীতের কাহন, শোনায় কথা জমজমাট, সবজি ফলের নকশি কাঁথায় ক্ষেত্রভূমে চাঁদের হাট। পৌষ মাসের শিশির দিনে উতল বায়ে লাগলো দোল, নবান্নেতে ভরল গৃহ উঠল খুশির গানের বোল। ফাগুন বেলায় রঙের মেলায় দুলল দোদুল দোলের দিন, ফাগ ফাগুয়ার রংটি মেখে নাচল রে মন তাধিন ধিন। ছয়টি ঋতুর মোহন খেলা বঙ্গমাতার কোল ঘেঁষে, ভরিয়ে হৃদয় মাগল বিদায় মধুর মাসের দিন শেষে। নতুন বছর খুশির খবর মাস পহেলায় বৈশাখে, আনলো ভ্রমর গুনগুনিয়ে বাগ বাগিচায় ফুল শাখে। খেলবে আবার ছয়টি ঋতু বাংলা মায়ের অঙ্গনে, মিলব মোরা বিভেদ ভুলে জীবন নাটের প্রাঙ্গণে। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। ভারী চমৎকার হয়েছে, ভারী চমৎকার হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনার শব্দ চয়ন এবং আপনার ছন্দের বোধ খুব ভালো সৌমিত্র বাবু, খুব ভালো। আপনি নিশ্চয়ই নিয়মিত লেখেন, তা না হলে তো এটা হতে পারতো না। অনেক ধন্যবাদ আপনাকে এই চিঠির জন্য। চিঠিটা সত্যি সত্যি খুঁজে পাইনি, মানে চোখে পড়েনি, পড়া হলো, নিশ্চয়ই শ্রোতাদেরও ভালো লেগেছে। এরপর বাইরে দূরে রাজবল্লভী দেবীর মন্দির, ফিরে আসছি গানের পর। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার বাইরে দূরে দেখতে এসেছি রাজবল্লভী দেবীর মন্দির, কিন্তু মন্দির চত্বরে ঢুকে দেখা গেল শুধু দেবীর মন্দির তো নেই, শিবের মন্দিরও আছে। এবং সেই শিবের মন্দিরের সংখ্যা একটা দুটো নয়, একেবারে 4-4টে। দেখুন, দ্বাদশ শিবের কথা তো আমরা অনেকেই শুনেছি। এমনিতে গোটা ভারত জুড়ে 12টি শিব মন্দিরকেই দ্বাদশ শিবের মন্দিরের মধ্যে ফেলা হয়, তাদের আলাদা মর্যাদা। শিবের 12টি নামের কথাও আমরা জানি, অর্থাৎ শিবের সঙ্গে এই 12 সংখ্যার একটা সম্বন্ধ আছে। এখানে কিন্তু 12 নয়, মন্দিরের সংখ্যা আগেই বলেছি 4টে। তার মধ্যে 3টি মন্দির গায়ে গায়ে লাগোয়া, একই রকম দেখতে, আর বাকি মন্দিরটা একটু দূরে। সেখানে ঢুকেছি আমরা মন্দিরের ভেতরে অধিষ্ঠিত শিবলিঙ্গ দর্শন করার জন্য। খুব অন্যরকম দেখতে কিন্তু এই লিঙ্গটি। প্রচলিত শিবলিঙ্গের যে গড়ন, তার সঙ্গে অনেকখানি অমিল আছে। কি বলবো, দেখতে না বলতে পারেন খানিকটা সুদৃশ্য বাতিদানের মতো। মাথায় বা গায়ে ফুল দেওয়া হয়েছে, নিয়মিত পূজার্চনা হয়, তা তো দেখলেই বোঝা যায়। শিব মন্দির থেকে বেরিয়ে এলাম, না আর দেরি নয়, চলুন যে জন্য এসেছি সেই রাজবল্লভী মাতার মন্দির দর্শন করি। মন্দির কিন্তু খুব বড় নয়, একতলা। একটা চালা নেমে এসেছে মন্দিরের ওই একতলার ছাদ থেকে সামনের দিকে। বোঝাই যাচ্ছে সেটা লাগানো হয়েছে পরে। ভক্তরা যারা মন্দির দর্শনের জন্য লাইন দেবেন, তাদের রোদ বৃষ্টির হাত থেকে বাঁচাবার জন্য। সেই চালার উপর দিকে তাকালে দেখা যায় মন্দিরের ইমারত খানি, দোতলার ছাদ, মাঝখানে একটি চূড়ার মতো কিছু করা, ভেতরে 3টি প্রবেশ পথ। ওই যে কোনো পথ দিয়েই তুমি মন্দিরে ঢুকে পড়তে পারো। শুনছেন বাইরে দূরে শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
রাজবল্লভী মন্দিরের কথা। মন্দিরের মধ্যে ঢোকবার মুখে আমরা দাঁড়িয়ে আছি এখন। তো প্রবেশ পথের যে দেওয়াল, 3টে তোরণ করা আছে, 3টে দরজা করা আছে, তাতে রং বেরঙের পাথর বসানো। না, বৈভব নেই, জানেন তো, বৈভব নেই, কিন্তু নিজেদের ভক্তি অনুযায়ী মন্দিরটিকে ভক্তরা সাজিয়ে নিয়েছে। এই ভক্তদের এই যে ভক্তির প্রকাশ, এটা দেখতে বড় ভালো লাগে, তাই না? মন্দিরের ঠিক সামনে একটা চৌকো জায়গা, প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া। সেই প্লাস্টিকের পরে আবার আছে তারের জাল, ভেতরে একটা ছোট্ট হাড়ি কাঠ। হ্যাঁ, এখানে রীতিমতো ছাগ বলি হয়। হয়তো খানিকটা অন্য প্রসঙ্গে চলে যাবার ঝুঁকি নিয়েও বলি, এই বলি ব্যাপারটা নিয়ে যারা হিন্দু শাস্ত্রের মুখ্য মানুষ, প্রধান মানুষ, তাদের মধ্যেই নানান রকম তর্ক বিরোধ ইত্যাদি আছে বলেই জানি। না, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত নাটক বিসর্জন, অথবা যে উপন্যাসটা অবলম্বন করে সেই বিসর্জন লেখা রাজর্ষি, সেগুলো তো কতগুলো প্রশ্ন তোলে। মূল প্রশ্ন যাকে বলে সেটা হচ্ছে, মা বলুন, দেবী বলুন, একজনকে হত্যা করে তার পরিতৃপ্তি হয়? তিনি তো স্নেহময়ী মাতা, সেইভাবেই তো তাকে দেখি আমরা। আবার এমন কথা শুনেছি, এই যে বলি দেওয়া হয়, এ হলো আসলে প্রতীক। আমাদের প্রত্যেকের ভেতরে যে ষড়রিপুর প্রকোপ, সেই ষড়রিপুকে নাশ করবার জন্যে, সেইটা বোঝাবার জন্য এই বলির প্রথা। ষড়রিপুকে নাশ করা তো খুব শক্ত কাজ, সে তো খুব সহজে করা যাবে না। আর যে কাজ সহজে করা যায় না, বেশিরভাগ মানুষ তা পরিহার করে তার বদলে অন্য রাস্তা বেছে নেবার চেষ্টা করেন। সেই অন্য রাস্তা হলো বলিকে আক্ষরিক অর্থে নেওয়া। বলি মানে কোনো না কোনো জন্তুকে হত্যা করা, এমনটাই মানে দাঁড়ালো। দেখুন, রাজবল্লভী দেবীর মন্দিরের সামনের হাড়িকাঠ দেখে বলি নিয়ে কত কথা সব মনে পড়ে গেল। তা একটা ব্যাপার দেখে সত্যি বলছি, শরীরের মধ্যে কিরকম একটা শিউরে ওঠে। যেখানে বলি দেওয়া হয় তার পাশেই একটা নালা করে দেওয়া আছে। কেন তা তো বুঝতেই পারছেন, যে রক্তস্রোতটা বেরোবে তাকে গড়িয়ে নিয়ে যাবার জন্য। কিরকম একটা শরীরের মধ্যে করে না। আজকে এই পর্যন্তই থাক, শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর মহাপুরুষের কথার উত্তর দেবার আজকেই তো শেষ দিন। SG, মহাপুরুষের কথা, আর কেবলমাত্র নামটুকু, তার বেশি আর কিছু নয়। এবারে কবিতা। আচ্ছাদন হতে ডেকে লহ মোরে তব চক্ষুর আলোতে, অজ্ঞাত ছিলাম এতদিন পরিচয়হীন, সেই অগোচর দুঃখ ভার বহিয়া চলেছি পথে, শুধু আমি অংশ জনতার। উদ্ধার করিয়া আনো, আমারে সম্পূর্ণ করি জানো, যেথা আমি একা সেথায় নামুক তব দেখা। সে মহানির্জন যে গহনে অন্তর্যামী পাতেন আসন, সেইখানে আনো আলো। দেখো মোর সব মন্দ ভালো, যাক লজ্জা ভয়, আমার সমস্ত হোক তব দৃষ্টিময়। ছায়া আমি সবা কাছে, অস্ফুট আমি যে, তাই আমি নিজে তাহাদের মাঝে নিজেরে খুঁজিয়া পাই না যে। তারা মোর নাম জানে, নাহি জানে মান, তারা মোর কর্ম জানে, নাহি জানে মর্মগত প্রাণ। সত্য যদি হই তোমা কাছে, তবে মোর মূল্য বাঁচে তোমার মাঝারে, বিধির স্বতন্ত্র সৃষ্টি জানিব আমারে। প্রেম তব ঘষিবে তখন অসংখ্য যুগের আমি একান্ত সাধন। তুমি মোরে করো আবিষ্কার, পূর্ণ ফল দেহ মোরে আমার আজন্ম প্রতীক্ষার। বহিতেছি অজ্ঞাতির বন্ধন সদাই, মুক্তি চাই।
তোমার জানার মাঝে সত্য তব যেথায় বিরাজে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।